নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিসের তরফ থেকে, ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ সার্কেল ওয়াইজ আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তুমি যে সার্কেল থেকে বিলং করছো সেই সার্কেল থেকেই তোমরা আবেদন করতে পারবে। এবার সার্কেলটা কি? সার্কেলটা হচ্ছে, তোমরা জিডিএস এর জন্য যারা আবেদন করেছো তোমরা নিশ্চয়ই জানো যে সার্কেল হচ্ছে বিভিন্ন স্টেট ওয়াইজ। ঠিক আছে, এবার এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো আমি বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। একদম লেটেস্ট নোটিফিকেশন জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে। পিডিএফে চলে এলাম। পিডিএফ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু গাইডলাইন তোমাকে ফলো করতে হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। কবে থেকে আবেদন শুরু? দেখতে পাচ্ছ 1 মার্চ, অর্থাৎ কালকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। 21 মার্চ 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিসের নাম কিন্তু প্রত্যেকে উল্লেখ করবে। তোমার পোস্ট অফিসের নাম তোমরা প্রত্যেকে উল্লেখ করবে, কমেন্টে জানাবে। তো দেখো এখানে কি কি গাইডলাইন ফলো করতে হচ্ছে। প্রথমত তোমাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে এবং তোমাকে কিছু ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোকে কোনো স্ক্যান করতে হবে এবং আপলোড করতে হবে। তো এবার স্ক্যান করা ডকুমেন্টসগুলো কি কি ভালো করে বুঝে নাও। দেখো, যেখানে তোমার ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগছে, তারপরে হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সেটাও কিন্তু লাগছে। এবার এই যে যে তোমরা করবে, এখানে কিন্তু হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা অনেকে তোমরা বুঝতে পারছো না যে স্যার হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি। হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা হচ্ছে এই যে এখান থেকে আই থেকে রিকোয়ার্ড পর্যন্ত এটা সাদা কাগজের ওপর লিখবে এবং এরকম একটা স্ল্যাশ রাখবে, যেখানে তোমাদের কি করতে হবে, হ্যাঁ, হাইপেনটা রেখে এখানেই তোমার নামটা কিন্তু লিখতে হবে ক্যাপিটালে। ঠিক আছে, হয়ে গেল। এটাকে এবার স্ক্যান করবে, স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে এবং মাথায় রাখবে এর কিন্তু ল্যাঙ্গুয়েজ এটাই থাকতে হবে, মানে ইংলিশেই কিন্তু থাকতে হবে। ক্লিয়ার? এরপরে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসের ব্যাপারটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো আবেদন মূল্য জমা দেওয়া এবং ইন্টিমেশন যে চার্জেসগুলো যেগুলো আছে সেগুলো 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্তই তোমাদের কিন্তু জমা করতে হবে। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন বলে অপশন তোমরা দেখতে পাবে, সেখান থেকে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই অপশানে তোমাকে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তোমাকে জেনারেট করতে হবে। তার জন্য তোমার নাম, তোমার কন্ট্যাক্ট ডিটেলস এবং মেল আইডি সেটা কিন্তু প্রয়োজন। অবশ্যই সেটা দিয়ে কিন্তু তোমাদের করতে হবে এবং যে মেল আইডি এবং মোবাইল নাম্বার তোমরা ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে সেভ নেক্সট করে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল আপ করতে হবে। আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, এখানে আবেদনের মূল্য জমা দেওয়ার মোডও কিন্তু অনলাইনেই, অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন মূল্য জমা করতে হবে। এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু ডিটেলসে দেয়া আছে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে পোস্ট অফিসে আবেদন করতে গেলে তোমরা জানো যে তোমাদের যে সার্টিফিকেট লাগে সেটা সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট লাগে। সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট এই যে নোটিফিকেশন সেখানেই তোমরা দেখতে পাবো, এটা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিদের। ঠিক আছে, ঠিক তেমনি ওবিসি ক্যাটাগরিদেরও কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটের এখানে ফরম্যাটটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট ফরম্যাট।
ডকুমেন্টস থাকছে যেগুলো তোমাদের এখানে প্রয়োজন, যেমন হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, যেটা এজ প্রুফের জন্য, বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট। ওকে, এরপরে তোমাদের যে মানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের সার্টিফিকেট, সেটাও কিন্তু লাগছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদের লাগছে। এরপরে তোমাদের কি লাগছে সেটা হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডির মধ্যে তোমরা চাইলে আধার কার্ড দিতে পারো, বা প্যান কার্ড দিতে পারো, বা তুমি ভোটার কার্ড দিতে পারো, যে কোনো একটি, বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তুমি দিতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে, এবং তোমাদের সার্টিফিকেট ফরম্যাট কিন্তু লাগছে, অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটাও কিন্তু তোমাদের লাগছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন যখন তুমি করবে, ঠিক আছে। এখানে সঠিক পদ্ধতিতে যদি আবেদন না করো তাহলে সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ যখনই যা আপডেট আসবে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের পোস্ট অফিসের নাম কি। যখনই তোমাদের কাছে কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু সেই আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই চ্যানেলের মাধ্যমে। তো এখনের মতো এটুকুই, টাটা।